সকাল থেকে রাত পর্যন্ত তুমি এই মোবাইল থেকে একটা নজর ফিরাও না, সারা পৃথিবীর উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এটাই তোমার জীবন। তোমার চুল একবার ডান দিকে নাই, একবার বাম দিকে নাই, একবার এদিকের চুল ফেলায় দিলা, আরেকবার এদিকের চুল ফেলায় দিলা, আরেকবার পিছনের চুল ফেলায় দিলা, একবার সজারুর মতো, একবার হনুমানের মতো, একবার পাখির মতো। আরে তুমি তো প্রতিবন্ধী। আমার স্পষ্ট ফতুয়া, যাদের চুল এলোমেলো, কোনো স্টেশন নাই, এদের মানসিক সমস্যা, এরা প্রতিবন্ধী। প্রতিবন্ধী এজন্য আমার দৃষ্টিতে এটা কি কাটিং? প্রতিবন্ধী কাটিং চুল। এটা সুস্থ কাটিং না, সুস্থ কাটিং। কোন আলেম, কোন ওলামা, তাদেরকে বাদ দাও মিয়া। গোটা দেশের কোন ভদ্রলোক, উচ্চশিক্ষিত, কোন সচিব আমলা, কোন ডাক্তার, কোন উচ্চ পদস্থ ভদ্রলোক, তাদের চুল তো এমন না। তুমি বন্ধু এটা কার মতো রাখলা? কার মতো এটা? কাকে দেখলা? হায় হায়, ফ্যাশন। স্কুলে পড়লা মিয়া, কলেজে পড়লা, হ্যাঁ, এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি, এত পদার্থ, এত জীববিজ্ঞান পড়ার পর এটুকু বুঝলা যে তোমার রুচি আর নাফিতের রুচি সমান। কারণ এই ডিজাইন তো কোনো বইপত্র থেকে নেও নাই, সেলুনের নাপিত থেকে নিছো। তাহলে রুচি কোথায় নামাইছো? গিয়ে কোথায় গিয়ে নামাইছো রুচি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তো জন্মের পরে তোমার কানে আজান শুনাইছে, নর্তকীর গান শুনায় নাই, তোমার কানে সিনেমার নায়িকা দেখায় নাই, তোমারে কোনো উলঙ্গ ছবি দেখায় নাই, তোমার কানে আজান শুনাইছে। আজান, আজান কেন ভুলে গেলা ভাইয়া? পৃথিবীর মিস কল, মোবাইলের মিসড কল দিলে তুমি টের পাও। এত বড় মসজিদ থেকে, শত শত মসজিদের মাইক থেকে, লক্ষ মসজিদের মাইকে একসাথে আজান হয়, তোমার কানে ঢোকে না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান মিয়া। আমার পরিষ্কার কথা, গায়ে লাগলেও পরিষ্কার কথা, পিঠে লাগুক কিংবা হাড্ডিতে লাগুক, আমার স্পষ্ট কথা, যে কপালে সেজদা নাই, যেই কপালে সেজদা নাই, যেই কপালে সেজদা নাই, সে মানুষ না, সে মানুষ না, সে মানুষ না, সে মানুষ না। সেজদাবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন জানোয়ার হয়, জানোয়ার হয়। এজন্য নওজোয়ান তোমাদেরকে বললাম, সামনে পিছনে সব যুবক বন্ধু, যদি বলো পাও ধরে বলতে পাও ধরে বলি, নামাজ পড়ো নামাজ। আল্লাহ তাআলা বলে গুনাহের কারণে আযাব আসবে, মুসিবত আসে। গুনাহ বেড়ে গেছে, আমাদের মারাও বেসামাল, বোনেরাও বেপর্দার তুফান, যুবকরাও আমাদের ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে, যুবতী মেয়ে পিছনে বসাইয়া এক টানে কক্সবাজার, আরেক টানে ঢাকা।